ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদ ছেড়ে ভোটের লড়াইয়ে নামবেন কিনা সেটাই এখন রাজনৈতিক আড্ডার অন্যতম আলোচিত জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে ছাত্র উপদেষ্টাদের দুজনেই পদত্যাগের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার ও এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই দুই উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিতে পারেন। এছাড়া দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি নির্বাচন সামনে রেখে উপদেষ্টাদের ভূমিকা নিয়ে সরব হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন। উপদেষ্টা পরিষদ থেকে দল ঘনিষ্ঠ ব্যক্তিদের অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা আরও সময় নেওয়ার কথা জানান। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই পদত্যাগ করবেন, এটা অনেকটাই চূড়ান্ত। গত 14 আগস্ট আসিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। তারপর গত 28 সেপ্টেম্বর মাহফুজ আলম এ প্রসঙ্গে এক অনুষ্ঠানে বলেন, 2 মাস ধরে অনিশ্চয়তায় আছি, কখন পদত্যাগ করব তা জানি না। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দুজনই আগামী নির্বাচনে অংশ নেবেন। আসিফ মাহমুদ ঢাকা 10 বা ঢাকার অন্য একটি আসন থেকে নির্বাচন করতে পারেন। অন্যদিকে লক্ষ্মীপুর 1, রামগঞ্জ আসন থেকে নির্বাচন করতে পারেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে দুজনেই কোন দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তা এখনও নিশ্চিত নয়। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।